আসসালামু আলাইকুম। নতুন কোনো মাদি ছাগল যখন বাচ্চা দেয় দেখবেন যে ঠিকমতো বাচ্চা দুধ পাচ্ছে না। বাচ্চা হওয়ার সময় অনেক বেশি দুর্বল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অকালে আপনার গর্ভপাত হয়ে যায় বেশিরভাগই। এটা কেন হয় এবং কোন বয়সী ছাগলকে কত কেজি ওজন হলে আপনারা ব্রিডিং করাতে পারবেন? এরকম একটা ঘটনা আমার খামারের মধ্যে অলরেডি ঘটে গেছে। এখন আমি ভুক্তভোগী, যার ফলে আপনাদেরকে দেখাতে পারতেছি। এটার পাশাপাশি আপনারা ছাগলকে কি পরিমাণ দানাদার দিবেন এবং আপনারা কিভাবে ছাগলের দুধ বৃদ্ধি করাবেন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, এটা হচ্ছে আমার খামার একটা বাচ্চা ছাগল। এটা হয়তোবা যারা আমার ভিডিও আগে থেকে দেখতেছেন তারা হয়তোবা এই ছাগলটাকে চিনেন। অনেকে চিনলেও এখন বুঝতে পারতেছেন না কোন ছাগলটার আমি কথা বলতেছি। এটা হচ্ছে আমার খামার একটা বাচ্চা ছাগল। মাশাআল্লাহ, এই ছাগলটির গঠন অনেক বেশি সুন্দর ছিল এবং ছাগলটা অনেক বেশি হেলদি ছিল। ওর বয়স হচ্ছে প্রায় এখন ৮ মাস হয়েছে। ৮ মাস এখনো পুরোপুরি হয় নাই। ও এখন হচ্ছে আপনার ৪৫ দিনের প্রেগনেন্ট হওয়ার পর থেকে ছাগলটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার খুব একটা খাচ্ছে না। ছাগল যত তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে, যত তাড়াতাড়ি বাচ্চা দিবে তত বেশি লাভ। এটা অনেকটাই সত্য, কিন্তু পুরোপুরি সত্য নয়। আমার এই ছাগলের বাচ্চাটা অনেক বেশি হেলদি ছিল, কিন্তু এখন হচ্ছে যে ছাগলটা দেখলে অনেক বেশি মায়া লাগে, কষ্ট লাগে। দেখেন, ছাগলটা কোনো কিছু খাচ্ছে না। সময়ের আগে প্রেগনেন্ট হওয়ার ফলে ছাগলটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। একটা ছাগল প্রেগনেন্ট হওয়ার মিনিমাম বয়স হচ্ছে আপনার ৮ থেকে ১২ মাস। তাও যদি আপনার ছাগলটা ১৫ কেজি বডি ওয়েট হয়, তারপর আপনি ব্রিডিং করাতে পারবেন। এই ছাগলটা দেখেন, এটা ৭-৮ কেজির, আমার মনে হয় না বেশি হবে। এই ছাগলটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ছোট্ট একটি বাচ্চা। ওর মা এখন আবার বাচ্চা দিছে আর কি, প্রায় ১ সপ্তাহ মতো হয়েছে। মানে আপনি বুঝতে পারতেছেন, মা বাচ্চা দিছে এখন ১ সপ্তাহ হয়েছে। ছাগলের বাচ্চাটা দেখেন ৪৫ দিনের প্রেগনেন্ট। আসলে দেখেন, খামারের মধ্যে ব্রিডার থাকলে এরকম কিছু আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। এই ছাগলের বাচ্চাটি যখন হিটে আসছিল, আমি খুব একটা পাত্তা দিই নাই ছাগলটাকে, কারণ এখনো অনেক ছোট বাচ্চা, কি ব্রিডিং করাবো এরকম আর কি। যেহেতু আমার কাছে ব্রিডার ছিল, ও নিজে নিজে ব্রিডারের কাছে গিয়ে মানে দেখতেছে ব্রিডিং করতেছে। তারপর আমি ভাবতেছি কি আর করবো, যেহেতু হয়ে যাচ্ছে হয়ে যাক, সমস্যা নাই। পরিপক্ক বয়স না হওয়ার আগে যদি কোনো ছাগল ব্রিডিং করায়, অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমার মাথার মধ্যে মোটেও ছিল না এবং কি আমি জানতামও না। এটা আমার একটা নতুন এক্সপেরিমেন্ট ছিল। দেখেন, অল্প কিছু ছাগল নিয়ে যখন আপনি শুরু করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবার আসেন, কম বয়সী ছাগল ব্রিডিং করালে, ওজন কমালা ছাগলকে ব্রিডিং করালে কেন ছাগল শুকিয়ে যায়? কম বয়সী ছাগলকে ব্রিডিং করালে হাড় এবং জরায়ু ঠিক মতো রেডি হয় না, যার ফলে অনেক সময় দেখা যায় যে ছাগল বাচ্চা অনেক বেশি শুকনো হয় এবং দুধ পাওয়া যায় না। এমনকি অকালে গর্ভপাত পর্যন্ত হয়ে যায়। মায়ের শারীরিক অবস্থা ঠিক না থাকার ফলে বাচ্চা অনেক বেশি দুর্বল হয়, বেশিরভাগই মারা যায় দুধ না পেয়ে। এ সমস্ত বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম থাকে। ছাগল যদি পরিপক্কভাবে ফিট না হয়, ব্রিডিং এর পর দুধ তৈরি এবং বাচ্চা ধারণের দুইটাই কাজে শরীরের উপর চাপ পড়ে, যার ফলে ছাগলটি অনেক বেশি শুকিয়ে যায় এবং পরবর্তী ব্রিডিং করাতে অনেক বেশি সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত ছাগলগুলো একবার বাচ্চা দেওয়ার পর ঠিক টাইমে আপনার হিটে আসতেছে না। এই ছাগলের বাচ্চাটি এখনো যেহেতু অল্প বয়স, এই বয়সে হচ্ছে আপনার শারীরিকভাবে ছাগলগুলো গ্রো হয়। যদি সহজ কথা বলি, এই বয়সটা হচ্ছে আপনার ছাগল বড় হওয়ার বয়স। ছাগল এখনো বড় হচ্ছে, এমন অবস্থায় ব্রণকে পুষ্টি দিতে হলে দেখা যায় যে ছাগল অনেক বেশি শুকিয়ে যায়। তো সবকিছু মিলিয়ে অল্প বয়সে ছাগলকে ব্রিডিং না করানো উত্তম। আর যদি মনে করেন যে ছাগলটার সঠিক আপনার বয়স মনে নেই, আপনি বাজার থেকে আনছেন ছাগলটা, দেখবেন যে বডি ওয়েট কতটুকু আছে, ১৫ কেজি হলে আপনি খুব সহজভাবে ব্রিডিং করাতে পারবেন। এই মাদি ছাগলটা হচ্ছে আপনার ৩টা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ, 2টা খাসি আর একটা হচ্ছে আপনার ওই মেয়ে বাচ্চা আর কি। সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ একটু কম হয়, এটা অনেকে জানে, বেশিরভাগই মানুষই জানে এটা। দুধ বৃদ্ধি করার জন্য আমি ইদানিং একটু বাড়তি খাবার দিচ্ছি এই ছাগলটাকে। বাড়তি খাবার দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ মোটামুটি দুধ ভালোই আসতেছে। আমি কালকে কি করলাম, আরো বেশি বাড়া দিলাম দানাদার সংখ্যাটা, কিন্তু এটা আমার সবচেয়ে বোকামি ছিল। ছাগলটা এখন পাতলা পায়খানা করতেছে, যদিও বা আলহামদুলিল্লাহ এখন জাবর কাটতেছে, ঘাস খাইছে আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগতেছে। কিন্তু এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম, ব্ল্যাক বেঙ্গল ছাগলকে অতিরিক্ত দানাদার দেওয়াটা ঠিক নয়। আর যদি আপনারাও সেম প্রবলেমে আছেন, দুধ পাচ্ছেন না ভালো মতো, আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো মানের ক্যালসিয়াম খাওয়ান। কারণ দুধের সাথে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয়ে যায়, যার ফলে শরীরের মধ্যে প্রচুর পরিমাণ আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে। সেজন্য আপনার ওই ভালো মতো দুধ পায় না ছাগলের বাচ্চা, আর ঠিক টাইমে ছাগল হিটেও আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।